আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব অত্যাচারী শাসকের পতন কিভাবে ঘটে আর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদের ঈমান কিভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের এক মহান ওলি, যিনি গাউসুল আজম নামে পরিচিত। তিনি 1077 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং বাগদাদে ইলম ও তাসাউফের দাওয়াতে ছড়িয়ে দেন। তিনি সবসময় বলতেন, সত্য কথা বলতে ভয় পেও না, যদি তা অত্যাচারীর বিরুদ্ধেও হয়। একসময় এক শাসক জনগণের ওপর জুলুম করেছিল, অন্যায় করো, জোরপূর্বক সম্পদ দখল করত, আলেমদের চুপ করিয়ে দেওয়া, সবই চলছিল। তখন বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তার মসজিদে দাঁড়িয়ে বলেন, যে শাসক জুলুম করে সে আল্লাহ গজব থেকে বাঁচতে পারবে না। তার এই কথায় অনেক মুরিদ ভয় পেয়ে গেল। কিছু লোক বলল, হুজুর এমন কথা বললে আমাদের উপর বিপদ আসবে। কিন্তু তিনি দৃঢ়ভাবে বললেন, রিজিক ও জীবন আল্লাহ হাতে, জামিলকে ভয় করতে ঈমান দুর্বল হয়ে যাবে। কিছুদিন পর সেই অত্যাচারী শাসকের পতন ঘটে, তার রাজত্ব ভেঙে যায়, ক্ষমতা চলে যায় অন্যের হাতে। এটাই ছিল আল্লাহের কুদরত। কিন্তু এই সময়টা ছিল মুরিদদের জন্য ঈমানের পরীক্ষা। যারা ধৈর্য ধরেছিল তারা সম্মানিত হয়েছিল, আর যারা ভয় পেয়েছে গিয়েছিল তারা আফসোস করেছিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান ৫৭ নম্বর আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিহাদ হলো জালিম শাসকের সামনে হক কথা বলা। এই ঘটনা আমাদের শেখায়, অত্যাচার যত শক্তিশালী হোক না কেন তার পতন অবশ্যম্ভাবী। কিন্তু ঈমানের পরীক্ষা কঠিন। আমরা কি সত্য পক্ষে দাঁড়াতে পারবো? কমেন্টে লিখুন। হক এর পথে আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।